নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাই। ঠাকুর মা ও স্বামীজির চরণে সকলের সুস্থতা কামনা করে আজকের পর্ব শুরু হলো। আপনার অনিষ্ট করতে আর কেউ পারবে না, অনেক হয়েছে, আর নয়, আর আপনার অনিষ্ট করতে পারবে না কেউ। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে যারা আপনার অনিষ্ট করে গেছে, এবার তাদের বিপদ। আপনাকে করতে হবে মাত্র 3টি কাজ। কি সেই কাজ? আজকের পর্বে সেই কথাই রইল। তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। প্রতিদিনের জীবনে যে সমস্ত মানুষেরা আপনাকে ঘিরে রয়েছে তাদের মধ্যেই কেউ কেউ আপনার অনিষ্ট করছে আপনার অগোচরে। প্রথমে আপনাকে আগে তাদেরকে শনাক্ত করতে হবে। আর তাদের শনাক্ত করার জন্য প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনাকে মুখের ওপরে সত্যি কথা বলতে হবে। আপনি মুখের ওপরে একবার সত্যি কথা বলে দেখুন। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে সবাই যেমন পারে না, ঠিক তেমনভাবেই সেই কথা শুনে মেনে নিতেও সকলের সাহস হয় না। মিষ্টি মিষ্টি কথা বলে সারাক্ষণ আপনার চারপাশে ঘোরাফেরা করছে যারা, তাদের স্বরূপ প্রকাশের জন্যে আপনি তাদের মুখের ওপরে একটিবার সত্যি কথা বলে দেখুন। তাহলেই আপনি তাদের ব্যবহার দেখে খুব সহজেই বুঝে যাবেন কে প্রকৃতই মিষ্টিভাষী, কে আপনাকে ভালোবাসে আর কে বাসে না, কে শুধু মুখোশ পরে আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে। আর আপনি যদি একবার খারাপ মানুষদের শনাক্ত করে নিতে পারেন তাহলে সাবধান হওয়া আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ব্রহ্ম আর মায়ার তফাৎ খুব সহজেই বোঝা যায়গা। যারা জ্ঞানী তারা শুদ্ধ আত্মা ব্রহ্ম, তারা মায়া ফেলে দেয়। মায়া যে আবরণ স্বরূপ। ঠাকুরের ঘরে ঠাকুর বসে রয়েছেন আর তার সামনে রয়েছে একটি প্রজ্বলিত প্রদীপ। হঠাৎ ঠাকুর একটি গামছা নিলেন। সেই গামছাটি হাতে নিয়ে তার সামনের প্রজ্বলিত প্রদীপটিকে আড়াল করে ভক্তদের উদ্দেশ্যে বললেন, এই দেখো, প্রদীপের আলো আর দেখা যাচ্ছে না। ঠিক তার পর মুহূর্তে এই গামছাটি নিজের এবং ভক্তদের মাঝে তুলে ধরলেন আর ভক্তদের উদ্দেশ্যে বললেন, এই দেখো, আমার মুখ তো আর দেখা যাচ্ছে না। রামপ্রসাদ সেন যেমন বলেছেন, মশারি তুলে দেখো। আপনাকে এই হ্যাঁচকা টানে ওই আবরণটি ছিন্ন করতে হবে, অর্থাৎ মুখের ওপরে আপনাকে সত্যি কথা একবার হলেও বলতে হবে। আর ঠিক তখনই আপনার কাছে মানুষের সঠিক রূপটি প্রকাশিত হয়ে যাবে। আপনি খুব সহজেই বুঝে যাবেন কে আপনাকে পছন্দ করে, ভালোবাসে আর কে নয়। দ্বিতীয় আপনাকে যে কাজটি করতে হবে তা হলো হ্যাঁতে হ্যাঁ বলা বন্ধ করুন। আপনি না বলতে শিখুন। অর্থাৎ যা আপনার পছন্দের সীমানা অতিক্রম করছে, যা আপনার জীবনের উদ্দেশ্যকে সমর্থন করতে পারছে না, যা আপনার ব্যক্তিত্বের পরিপন্থী, তাকে না বলার সাহস আপনাকে অর্জন করতে হবে। এই সাহস আপনার তখনই আসবে যখন আপনার অন্তর আলোকিত থাকবে। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার দিব্য লীলায় জীবের উদ্ধারের জন্যে মাতৃ মহিমা প্রকাশ করে গেছেন। সেই মহিমা অভিনব। ঠাকুর বলেছেন, মায়ের চরণই যে সৃষ্টি স্থিতি লয়ের ঠিকানা। যখন চেতনায় এই অনন্য ভাব জাগরিত হয় তখনই অন্তরের রাজত্ব আলোয় ঝলমল করে ওঠে। আপনার চেতনায় মা যদি অধিষ্ঠাত্রী হয়ে যান তাহলে আপনার মনের জগতে শান্ত সমাহিত বিদ্যারূপিণী শক্তি আপনি এসে ধরা দেবে। তাকে পাওয়ার জন্যে আসমুদ্র হিমাচল তন্ন তন্ন করে খুঁজে বেড়াতে হবে না আপনাকে। তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে তা হলো সামান্য স্বার্থপর আপনাকে হতেই হবে। মানুষের সব থেকে বড় ভুল কি বলুন তো? মানুষের সব থেকে বড় ভুল হলো অন্যেরা কি মনে করবে, এই ভাবনা করতে করতে নিজের জীবনের মূল্যবান সময়কেই নষ্ট করে ফেলা। তাই সামান্য স্বার্থপরতার একান্ত প্রয়োজন রয়েছে। আপনি সেই সমস্ত কথা বা কাজেই হ্যাঁ করুন যা আপনার পছন্দ, আপনার করতে ভালো লাগে বা
যে কাজ আপনার জীবনের উদ্দেশ্যকে সফল করতে আপনাকে সাহায্য করবে অথবা আপনার ব্যক্তিত্বকে বৃদ্ধি করবে। কিন্তু যা আপনার অপছন্দের তাকে আপনাকে না বলতেই হবে। আর আপনার এই না বলায় কে কি ভাবলো সেই ভাবনা থেকে নিজেকে বিরত রাখুন। আর এই সামান্য স্বার্থপরতা আপনাকে ভালো এবং খারাপ মানুষ চিনতে সাহায্য করবে। দেখবেন যারা সুবিধাবাদী মানুষ, যারা আপনার থেকে সুবিধা নেওয়ার আশাতেই আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, তারা আপনার থেকে দূরে সরে যাবে। আপনার এই সামান্য স্বার্থপরতা অনেকটা ফিল্টারের মতো কাজ করবে, খারাপ মানুষের সংস্পর্শ থেকে আপনাকে রক্ষা করবে। খারাপ মানুষের সংস্পর্শ অনেকটা ঠিক ময়লা আবর্জনার মতো, যা পরিবেশ সহ আপনার শরীরকে, আপনার মনকে ধীরে ধীরে কলুষিত করে দেয়। তাই নিজের মনকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে, কারণ মনেতেই বদ্ধ, আবার মনেতেই মুক্ত। মানুষকে মনের ওপারে পৌঁছে দেওয়ার জন্যই যে ঠাকুরের এবারের আশা। তাই তো ঠাকুর একদিন সহাস্যে বলেছিলেন, এই সংসারে বালি আর চিনি মিলেমিশে একাকার হয়ে রয়েছে। পিঁপড়ের মতো বালি ত্যাগ করে শুধু চিনিটুকু নিতে জানতে হয়। যে চিনিটুকু নিতে পারে সেই চতুর। তাই সংসারে সামান্য স্বার্থপরতা যেমন প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন চতুরতার। তা না হলে আপনি আপনার জীবনের মূল্যবান সময় নিজের জীবনের উদ্দেশ্য লাভের জন্য যেমন ব্যবহার করতে পারবেন না, ঠিক তেমনভাবেই যারা সুবিধাবাদী তাদের পাতা জালে আপনি পড়ে যাবেন। আর যার ফলে আপনার জীবন দিনের পর দিন দুর্বিষহ হয়ে উঠবে, যা কাম্য নয় এবং উচিত নয়। তাই এই 3টি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার চারপাশের খারাপ মানুষগুলোর থেকে আপনি যেমন নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন, ঠিক তেমনভাবেই আপনি আপনার প্রিয়জনদের জীবনকেও আনন্দে ভরিয়ে তুলতে পারবেন। ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে, সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি সাহায্য করতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।